আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা ফতোয়া পেন্টিং করব। আর এই ফতোয়াটা হচ্ছে সাদা রঙের ফতোয়া ছিল। আর এই সাদা রঙের ফতোয়ার মাঝে আমি টাইডাই করেছিলাম, নীল আর হচ্ছে গ্রিন কালারের শেডের টাইডাইটা করেছিলাম। তো এর উপরে আবার হচ্ছে সানফ্লাওয়ার করছি, যেহেতু এই ফতোয়াটা হচ্ছে পেজের একদম নতুন কালেকশন বলেন, ক্রিয়েশন বলেন, আলহামদুলিল্লাহ এইগুলার রেসপন্স খুব ভালো পেয়েছি। 5টা ডিজাইন একসাথে করেছিলাম, তবে টাইডাইয়ের তুলনায় এক কালারে মানুষ এই ডিজাইনগুলো বেশি অর্ডার করেছে। যেমন এটা টাইডাইয়ের উপরে সানফ্লাওয়ার, কিন্তু মানুষজন অধিকাংশ অর্ডার করেছে হচ্ছে আকাশের মধ্যে সানফ্লাওয়ার আর ব্ল্যাকের মধ্যে সানফ্লাওয়ার, এই দুইটা। তো আকাশের মধ্যেও সানফ্লাওয়ার বেশ সুন্দর লাগে, ব্ল্যাকের মধ্যে সানফ্লাওয়ার তো একবার জাস্ট কল্পনা করেন কত সুন্দর লাগবে। আমি ছবি তুলেছি, সময় পাচ্ছি না পেজে দেওয়ার জন্য, তবে শীঘ্রই আপনারা দেখতে পাবেন। বা আপনারা চাইলে হচ্ছে অন্য যে কোনো কালার, কেউ চাইলে গোলাপি, তারপর হচ্ছে হোয়াইট, মানে যে কোনো অফ হোয়াইট কালারে তো সানফ্লাওয়ার আরও বেশি সুন্দর লাগে। যে কোনো কালারে হচ্ছে আমাদের পেজ থেকে পছন্দের ডিজাইনটা কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। অনেকেই এইটা জানে না যে আমাদের পেজে যে কোনো সাইজ দেওয়া হয়। এটা আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাই যে যে কোনো, যেমন একটা আপনি কামিজ নেবেন, ফতোয়া নেবেন বা কুর্তি নেবেন, ফ্রক নেবেন, যেটাই নেবেন সেটা আপনার সাইজ অনুযায়ী তৈরি করে দেওয়া হবে। এমন না যে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ আছে ওই সাইজ অনুযায়ী, ওই রকম না। আমাদের পেজে হচ্ছে আপনি যে সাইজ দিবেন সেই সাইজ অনুযায়ী বানিয়ে দেওয়া হবে। আমি এখানে কি কি কালার ইউজ করছি সেটা বলছি। যারা আমার পেজে থেকে টুকটাক পেন্টিং শিখতে চান, আমি কিন্তু এই সানফ্লাওয়ারটা একদম সহজ উপায়ে আঁকার চেষ্টা করেছি, যেন আপনারা যারা হচ্ছে বিগিনার আছেন তাদের জন্য অনেক সোজা হয়। আর পাতাটা আমি নিজের মনের মতো দিলাম। সানফ্লাওয়ারের পাতা তো এরকম থাকে না, মনে হচ্ছিল যতটা সুন্দর লাগবে যেভাবে করলে সেভাবেই করেছি। সিম্পল রাখার চেষ্টা করেছি। ফুলের মধ্যে যদি একটা সিম্পল ভাব থাকে তাহলে ওই ড্রেসটা বেশি ফুটে ওঠে, আমি খেয়াল করে দেখেছি। তো এইখানে হচ্ছে আমি ফেব্রিক কালার ইউজ করেছি, হলুদ রঙটা, আর হচ্ছে ডিপ সবুজ কালারটা। আর ভেতরে সানফ্লাওয়ারের ভেতরের কালারটা, ফুলের ভেতরের কালারটা কী দিবেন সেটা অনেকেই কনফিউজড। সেই কালারটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়েও কনফিউজ। যারা অল্প পরিসরে কাজ করেন, আপনারা হচ্ছে কমলা কালারের মধ্যে এই একটু কালো রং মিশিয়ে জাস্ট একটু নাড়া দিবেন, তাহলেই দেখবেন যে এই ভেতরের সানফ্লাওয়ারের ভেতরের কালারটা তৈরি হয়ে আসে। যার যার পছন্দ অনুযায়ী শেডগুলো তৈরি করে নেবেন। কেউ একটু লাইট শেড দেন, কেউ একটু ডিপ শেড দেন, ওইভাবে হচ্ছে আপনারা লাইট ডিপ শেডে সানফ্লাওয়ারের ভেতরের কালারটা তৈরি করে নেবেন। যারা বড় সানফ্লাওয়ার রাখতে চান তারা হচ্ছে একটা লাইট একটা ডিপ দুইটা শেড তৈরি করবেন। সানফ্লাওয়ার ভেতরে যে রাউন্ড অংশটা এটা দুইটা শেডে দিবেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমার ফুলটা তো ছোট, ওইভাবে শেড করি নাই আমি একটু লাইট শেডেই এটা হচ্ছে কাজটা শেষ করেছি। প্রায় শেষ কাজ, কেমন হয়েছে জানাবেন। আর এই ফতোয়াগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন, অর্ডার করতে ইনবক্স করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।